বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। মৌসুমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা দেখো, আমি এখন ভালো বেশ ঝাল ঝাল মাংস করবো বলে রেডি হয়ে গেছি। দেখো, আলু ভেজে রেখে দিয়েছি, এখানে মাংস ধোয়া হয়ে গেছে, আর কড়াইতে মশলাও কষতে দিয়ে দিয়েছি। তা চলো আমি কীভাবে রান্না করি তোমাদের দেখাই, আর পুরো খাওয়া দাওয়া সবটা। তাই ভিডিওটা কেউ না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো, এখানে দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এখানে মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো চেপে চেপে তুলে দেবো। মাংসগুলো তুলে দিই। ছুটির দিনে বাড়িতে একটু কষা কষা কষিয়ে কষিয়ে মাংস হলে সবারই খেতে ভালো লাগে। তা চলো, আমিও ছুটির দিনে একটু কষা কষা মাংস করে ফেলি। কষা হবে না, তাহলেও গেবি গেবি হবে, খুব ঝোল না হবে। চলো মাংসটা করি। দেখো, মাংসটা আমি প্রায় 30% মতো কষিয়ে নিলাম শুধু মশলা আর হলুদের মধ্যে। এবার আমি একে একে নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো যার যেরকম নুন লাগে এরকম। লঙ্কা গুঁড়ো দেবো। আদা রসুন দিয়ে হলুদ দিয়ে আমি মাংসটাকে না বেশ কিছুক্ষণ নুন ছাড়া কষিয়ে নিই। মানে ধরুন 20-30% মতো কষিয়ে নিলাম। তারপরে আমি আবার লঙ্কা গুঁড়ো দেবো, নুন দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিই। জিরের গুঁড়ো দিলে না মাংসটা একটা আলাদাই স্বাদ হবে। ওটাই দিয়ে দিই, লাগবে একটুখানি। আজকে মাংসতে গোটা গরম মশলা দিলে হতো, কিন্তু গোটা গরম মশলা শেষ হয়ে গেছে, এই জন্য আর নেই। তা আমি নামানোর আগে সানরাইসের গুঁড়ো গরম মশলাই দিয়ে দেবো। হ্যাঁ, এবার দেখবে এই যে নুনটা দিলাম না, এবার মাংসের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, মাংসের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখো তোমরা, এটা আমি আরও বেশ কিছুক্ষণ কষবো, কারণ মশলাগুলো সবে দিলাম। মুরগির মাংস কষতে কষতেই নরম হয়ে যায়। আর আমার তো কষা খেতে খুবই ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। তো আমরা কষা হলে 2-1 পিস করে খেয়ে নিই আগে। কষা মতো সবারই ভালো লাগে, যে যখন বাচ্চা থাকে খেয়ে নিই। আর কষতে কষতেই মুরগির মাংস সেদ্ধ, আর কষার কাছেই গোড়া। যাই হোক, চলো রান্নাটা করি। তো মাংসটা আমার কষা প্রায় কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো। এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো সব মাংস থেকে ছেড়ে যাবে জলের মধ্যে। তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে বসিয়ে দেবো। আমি কিন্তু একদম জল ব্যবহার করিনি। মাংস কষা থেকে শুরু থেকে একটু জল দিইনি, জল আমি এখন দিলাম। মাংসটা কিন্তু সেদ্ধ, মানে 80% সিদ্ধ হয়ে গেছে, 20% যেটা আমি আলুর সঙ্গে সিদ্ধ করবো। দেখাই তোমাদের দাঁড়া, ঠিক আছে? আমি এইভাবে মাংস রান্না করি, আর একটা করি মাংসটা মাখিয়ে নিয়ে মাংসটা করি। আর একটা মাখিয়ে নিয়ে আমি 1/2 ঘন্টা 40 মিনিটের মতো রেখে দিই ফ্রিজের মধ্যে, বা এমনি বাইরেও রাখতে পারো। হ্যাঁ, রেখে ওইভাবে একটা মাংস রান্না করি, ওটাও কিন্তু সুন্দর খেতে। আজকে আর মাখানোর সময় হয়নি বলে আজকে এইভাবে কোনো মাখিয়ে যেদিন করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এর সঙ্গে পুরো মিশিয়ে নিয়ে আমার জন্য রেখেছি। দেখো, আমি মেটে রেখেছি খাবো বলে, মাংসটা বসিয়ে তারপর খাবো। আমি মেটে খেতে ভালোবাসি। তোমার দাদাভাই 1-2 আমার জন্য মেটে নিয়েই আসে। আমার মাংসের থেকে না বেশি মেটে, গলা। আমার মেয়ে আবার গলাটা খেতে ভালোবাসে, আমি মেটেটা ভালোবাসি।
আমাদের জন্য, ওর মেয়ের জন্য গলা, আমার জন্য মেয়েটে এগুলো নিয়েই আসবে। মানে মেয়ের জন্য দুটো হলেও গলা নিয়ে আসবে, আমার জন্য একটা যদি মেয়েটে নাও পায় একটা হলেও আনবে। আমার মাংসর থেকে মেয়েটেটা বেশি ভালো লাগে। কষা হোক আর ঝোলই হোক যাই হোক। চলো এবার জল দিয়ে দেবো, জল দিলেই ব্যাসটা। চলো মাংস হওয়ার পর কিরকম লুকটা আছে তোমাদের দেখাই। দেখো আমি মেটেটা নিয়ে চলে এসেছি, মাংস বসিয়ে দিয়েছি। এবার মেটেটা খাই আর তোমাদের সঙ্গে কথা বলি। দারুণ টেস্টি এই ধরনের মেটে খেলে, দেখো এই ধরনের মেটে খেলে না দারুণ লাগে। টমেটো ঠিক হচ্ছিল না, দেখো খুব সুন্দর হচ্ছে নরম। আমার মতো কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও কিন্তু। দেখো খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে তোমাদের সঙ্গে তোমার দাদাভাই পরিচয় করে দিই। এই হলো তোমার দাদাভাই, মাঠে খেলতে গেছিল ছুটির দিন বলে। দেখো হাত নাড়ছে, তাই বললাম চলো এসে গেছো, জামাত খুলতে না, আগে খেয়ে নাও। বলতো কিছুতেই শুনবে না, বলছে না আমি কেমন সঙ্গে আসবো না, চলো না আজকে একসঙ্গে খাই। এই যে পরিচয় করিয়ে দিলাম। তো এবার আমার খাওয়া দাওয়া, এই যে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। দেখো ভাত, এই যে মাংস তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, নাও খাও। ছুটির দিনে একা একা খেতে ভালো লাগে বলো? প্রতিদিন তুমি একা একা খাই, আর তোমরা ভাবো দিদিভাই ওদের সব একাই খেয়ে নেয় রান্না করে, একদমই ওদের খেতে দেয় না। হ্যাঁ মেয়ে তো সে খাবে না, একদমই ক্যামেরার সামনে আসবে না। দেখো মাংসটা খুব সুন্দর নরম হয়েছে, কিন্তু কড়াই সিদ্ধ করেছি। লোকে বলে কড়াই সেদ্ধ করলে নাকি ভালো সেদ্ধ না, কিন্তু আমার মনে হয় কড়াই সেদ্ধ করলে ভালো সেদ্ধ হয়। তখন দাদাভাই এখন শুরু করেনি, আমিও খেয়ে নিলাম। হ্যাঁ লেবুও নিয়েছি কিন্তু। তো তোমার ছুটির দিনে এরকম খাও তো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। মাংসটা কিন্তু ঝালও হয়নি একদম, দেখো মাংসটা ঝালও হয়নি, দারুণ হয়েছে। আমি বলছি এরকম ঝাল ছাড়া মাংস করে, আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তোমরা দেখলে গুঁড়ো লঙ্কা দিয়েছি। হ্যাঁ তোমার দাদা হয় না ছুটির দিনে একটু খেলতে ভালোবাসে, আগের মতো খেলে না। তোমার দাদা অনেক টফিও আছে, আগে খুব খেলতো, বিয়ের আগে শুনেছি খেলতো, এখন কাজের চাপটা খেলতে পারে না। ও খেলাধুলা করতে দেখতে, মানে খেলা হলে আমার টিভিতে ঝগড়া লেগে যায় আমার মেয়ের সঙ্গে। এখন মেয়ে বড় হয়ে গেছে, টিভি দেখে না, কিন্তু যখন দেখতো তখন ঝগড়া হয়ে যেত। সে দেখবে কার্টুন, ও দেখবে খেলা। আবার এখন মেয়েরও শখ হয়েছে, খুব খেলাও দেখে মাঝে মাঝে। এই হচ্ছে ব্যাপার। মাংস পিসটা দেখো সুন্দর, খুব সুন্দর লাগছে না? আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, একটুখানি বলা। আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা শেষ করি, চলো টাটা। একটু টাটা করে দাও। চলো।